আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো সরিষা শাক রান্না। সরিষা শাক রান্না করলে একটু তেতো ভাব লাগে, তাই অনেকেই খেতে চায় না। কিন্তু আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো, এভাবে রান্না করে খেয়ে দেখবেন একটুও তেতো লাগে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে শাকগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই সরিষা শাকে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে। এবার আমি শাকগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কাটলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি শাকগুলোকে কড়াইতে দিয়ে একটা ছোট সাইজের বেগুন কুচি করে নিয়েছি। এবার আমি বেগুনগুলো ধুয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম। সরিষা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। এর মধ্যে আমি সামান্য লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব। সরিষা শাকে ভিটামিন এ থাকায় এটা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে শাকগুলোকে সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে দেব। তাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইদিকে আমি রান্না করছি কষানো গরুর মাংস। আমার বাসায় যখন একসাথে অনেকগুলো মাংস আনে, আমি কিছু মাংস এভাবে লবণ হলুদ দিয়ে কষিয়ে রাখি। এই রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। কষানো মাংস কিভাবে রান্না করি। দেখেন এই ফাঁকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এভাবে খুন্তি দিয়ে বেশি করে নাড়লে বেগুনগুলো একদম শাকের সাথে মিশে যাবে। আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নেব। এবার শাকটা আমি তেলে দেব। শাকে একটু বেশি করে রসুন পেঁয়াজ দিলে খেতে আরও বেশি মজা হয়। এভাবে বেগুন দিয়ে রান্না করলে আর বেশি করে রসুন পেঁয়াজ দিলে একটুও তেতো ভাব লাগবে না। এবার আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেল দিয়ে পেঁয়াজ রসুনগুলা একটু ভাজা ভাজা করে নেব। সরিষার শাকে কিন্তু ভিটামিন সিও থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবার পেঁয়াজটা এরকম লাল লাল ভাজা ভাজা হলে শাকগুলো আমি ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে পানিটা একদম শুকিয়ে আসলেই আমার শাক রান্না একদম রেডি। এইভাবে আপনারা খেয়ে দেখবেন একটুও তেতো ভাব লাগবে না, খেতে খুব মজা হবে। এইভাবে নেড়ে নেড়ে আমি সব শাকগুলো মিশিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।